বন্ধুরা, আজ এই তোমাদের শেষ দিনে একটি আমাদের মক টেস্ট আকারে ক্লাস থাকছে। ম্যাথ এবং রিজনিং কম্বাইন্ড করে কোশ্চিন এখানে নেওয়া আছে। তোমাদের যেটা আছে টোটাল 25টি কোশ্চিন নেওয়া আছে এবং প্রতিটি কোশ্চিনই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রতিদিনের মতো আজকেও যেটা আছে প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই সলিউশন করবে এবং ভিডিও শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারছো। ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে আমাদের এখানে, যে কোনটি বেমানান। অপশান আছে আমাদের সবুজ, বেগুনি, খয়েরি এবং হলুদ। তো বলো এখানে আমাদের কোনটি বেমানান হবে, কি অ্যান্সার আসবে এখানে? কারেক্ট অ্যান্সার বন্ধুরা হবে আমাদের খয়েরি। খয়েরি এখান থেকে অ্যান্সার হবে। খয়েরি অ্যান্সার হওয়ার কারণ যেটা আছে এখানে সবুজ, বেগুনি এবং হলুদ যেগুলো আছে এগুলো সবগুলো রামধনুর রং, ভিবজিওর সেই রামধনুর রং, কিন্তু ভিবজিওরের মধ্যে আমাদের খয়েরি রংটা পড়ে না, সেই জন্য এখানে আমাদের অপশান সি বেমানান। নেক্সট দেখো, ইংরেজি বর্ণমালা এম ও সি এর মাঝখানের বর্ণের ডান দিকে 16তম বর্ণের বাঁ দিকের তৃতীয় বর্ণ কোনটি সেটি ফাইন্ড আউট করতে হবে। তো বলো এখানে কি আসবে। প্রথমত আমাদের ইংরেজি বর্ণমালায় এম ও সি এর মাঝখানে বর্ণ বের করতে হবে। এম ও সি এর মাঝখানের বর্ণটা কি এবিসিডি লিখে করবে, অনেক সময় নষ্ট হবে। তো মাঝখানে বর্ণ নির্ণয়ের জন্য কি বলেছি তোমাদের, যেই দুটোর মাঝখানে বের করতে বলা হবে সেই দুটোর নর্মাল পজিশন আগে বের করো। এম কত নম্বর, 13 নম্বর, সি কত নম্বর, 3 নম্বর। এই দুটোকে জুড়ে দাও, ডিভাইড করে দাও 2 দিয়ে, মানে এই দুটোর মাঝখানের বর্ণকে 8 নম্বর অ্যালফাবেট যে আছে সে থাক, কারণ এখানে আরও কিছু আমাদের কন্ডিশন বলা আছে। তো এ টু জেড, এই যেখানে আমাদের 8 নম্বর অ্যালফাবেট। এবার এখান থেকে কি ডান দিকে যাব আমরা 16 ঘর, মানে প্লাস, এই দিকে যাব জেডের দিকে যাব মানে কি প্লাস হবে 16। এরপরে বাঁ দিকে তৃতীয় বর্ণ যাব আমরা, তাহলে এদিকে এখানে আসার পর আবার এই পিছনের দিকে আসবে, তাহলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 3। তো এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত এসে দাঁড়াচ্ছে আমাদের 24 মাইনাস 3 মানে 21। 21 নম্বর অ্যালফাবেটটাই আমাদের যেটা আছে অ্যান্সার। তো এবার বলো 21 নম্বর অ্যালফাবেটে কে থাকে, ইউ থাকে। ইউ বন্ধুরা এখানে উত্তর হবে, উত্তর অপশানে। নেক্সট দেখব কি আছে, 7 ইন্টু 0.7 ইন্টু 0.07 ইন্টু যেটা আছে আমাদের 7000 এর সরলতম মান কি। তো একটু যদি লজিক লাগাও তাহলে যেটা আছে খুব তাড়াতাড়ি ইজিলি অ্যান্সার বের করতে পারবে। কি আছে আমাদের এই যেখানে ডেসিমেল আছে, ডেসিমেল মানে কি নিচে 100, এই ডেসিমেল মানে কি নিচে 10, মানে এখানে দুটো শূন্য এখানে একটা শূন্য, মানে টোটাল 3টে শূন্য, মানে এই 3টে শূন্য এখানকার কেটে যাবে। এবার কি পড়ে থাকলো আমাদের, যেটা আছে 4টে 7, 4টে 7-এর আমাদের গুণফল করতে হবে। তো 7 7টা 49 করতে পারো, ইন্টু 49-এর গুণফল বের করতে পারো, অথবা 7-এর কিউব যদি জানা থাকে তাহলে ইজি হয়ে যায়। 7-এর কিউব আমাদের 343 হয়, এর সঙ্গে 7 গুণ করব। কিংবা একটুকে যদি আরেকটু যদি বুদ্ধি খাটাও তাহলে বুঝতে পারবে যে ডেসিমেল তো আমাদের উড়ে গেছে, গায়েব হয়ে গেছে ডেসিমেল, তাহলে আমাদের যেটা উত্তর হবে সেটা ডেসিমেলে হবে না, ডেসিমেলে সেটা উত্তর হবে না। বাকি 3টে অপশানই আমাদের ডেসিমেলে আছে, তাহলে উত্তর কী হবে, অবশ্যই অপশান ডি। ক্যালকুলেট করারও কোনো প্রয়োজন নেই, কারণ এখানে সিম্পল 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 চলে এসছে, তাহলে এখানে তো ডেসিমেল আসার কোনো পজিশন নেই এখানে, সেহেতু আমাদের অ্যান্সার ডাইরেক্ট কি অপশান ডি। তো এক্সাম হলে এই লজিকগুলোকে যদি খাটাতে পারো তাহলে দেখবে যে অনেক সময় বেঁচে যাচ্ছে তোমার। তুমি যখনই এখানে দেখলে সবগুলোই কেটে যাচ্ছে তাহলে দেখছো যে অপশান সবগুলো ডেসিমেলে আছে, এটা শুধু ডেসিমেলে নেই, অ্যান্সার এটা। নেক্সট চলো, সন্দীপ বলল সন্তোষের মা হলো আমার মায়ের একমাত্র কন্যা, সন্দীপ সন্তোষের কে হয়, বলো। কে বলছে, সন্দীপ বলল, কি বলল, সন্তোষের মা। তো আমি এই যে সন্তোষ, এই সন্তোষের মা, এই যে সন্তোষের মা কি হলো, হলো আমার, আমার মানে কে, এই যে সন্দীপ, তাহলে সন্দীপকে এসে নাম দিচ্ছি। তো সন্দীপের, আমার মায়ের মানে সন্দীপের মায়ের একমাত্র কন্যা, তো সন্দীপের মায়ের একমাত্র কন্যা এটাকে, এটা হলো গিয়ে সন্তোষের মা, তার মানে এই যেটা সন্তোষ
তাহলে এই দুটো ফিগারকে যদি মার্চ করি তাহলে এই যে এখানে এসে যাবে আমাদের সন্দীপ, আর এদের এই যে মা উপরে চলে গেল, দুটো ফিগার মার্চ হয়ে গেছে। এবার কি বলেছে যে সন্দীপ সন্তোষের কে হয়, তো সন্দীপ যেটা আছে সন্তোষের কে হয়ে যাবে মায়ের ভাই, তোমার মায়ের ভাই তোমার কে হয়, মামা হয়, তো মামা উত্তর, উত্তর অপশানে। নেক্সট দেখব, টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়, টাকায় কটি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে বলো। টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়, মানে 1 টাকায় যদি 33টি বিক্রি করে, 1 টাকায় 33টি বিক্রি করলে 1% ক্ষতি হচ্ছে, তাহলে ক টাকায় কটি বিক্রি করলে যেটা আছে 21% লাভ হবে। দেখো 1 টাকায় কটি বিক্রি করছে, 33টি, ঠিক আছে, 1 টাকায় 33টি বিক্রি করছে, তাহলে এক একটার দাম কত হবে বলো। তুমি 1 টাকায় 5টি ধরে নাও, সিম্পলি বোঝানোর চেষ্টা করছি, যে 1 টাকায় তুমি চারটে আপেল বিক্রি করছো, তাহলে প্রতিটি আপেলের দাম কত করে বলো তো, 25 পয়সা করে, প্রতিটি আপেলের দাম কত করে, 25 পয়সা করে। কীভাবে পেলে, এই যে 1 টাকায় তাহলে কটা করে বিক্রি করবে, 1/4 ডিভাইড করে দেবো, 1/4, এত কি, এত টাকাকে পয়সা কনভার্ট করতে হলে কি 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা কত চলে আসবে, 25, একটা 25 পয়সা, বুঝেছো। সেই জিনিসকে এখানে অ্যাপ্লাই করবো। দেখো যে 1 টাকায় দিয়ে যদি 33টি বিক্রি হয়, তাহলে প্রতিটির দাম, একটি পেয়ারা সেল করতে তার কত টাকা দাম, 1-এর 33 টাকা, বুঝেছো, যে একটি সেল করতে কি 1-এর 33 টাকা দাম। এবার একটি বিক্রি যখন করছে 1-এর 33 টাকায়, তখন তার কি হচ্ছে, 1% ক্ষতি হচ্ছে। 1% ক্ষতি হওয়া মানে কি, এখানে এটা কি সেলিং প্রাইস, এটা 1% ক্ষতি হওয়া মানে কি 99%-এর ভ্যালুর দাম কত, 1/33। এই এবার ক টাকায় যেটা আছে, টাকায় কটি পেয়ারা বিক্রি করলে কত লাভ হবে, 21% লাভ হতে হবে। 21% লাভের তাহলে কী করবো, 121%-এর ভ্যালু বের করবো, তাহলে আমাদের উত্তর হয়ে গেল। তাহলে কত আসবে, 1-এর 33, এখানে 99টা নেমে আসবে, উপরে চলে যাবে আমাদের কত, 121। জাস্ট এবার কাটাকাটি করো, 11 দিয়ে কাটলে 3 এবং 33, 11 দিয়ে কাটলে 11, 11 দিয়ে কাটলে এখানে কত, 9 11 99, আসবে 1-এর 27। তাহলে 1-এর যেটা আছে, এবার কি 1 টাকায় তাহলে কি 1-এর প্রতিটি যেটা আছে 1-এর 27 টাকায় করে বিক্রি হচ্ছে, তাহলে টোটাল কতগুলো হবে, টোটাল টাকার কথা হয়ে যাবে, টাকা অবশ্যই এটা আবার উল্টে দেবো, এখানে যেরকম উল্টে দিয়েছিলাম এটাকে জাস্ট উল্টে দেবো, তাহলে কি এসে যাবে 27টি, তাহলে এখানে 27টি উত্তর অপশানে বন্ধুরা এখানে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, যে একটি খালি চৌবাচ্চা এ নল 25 মিনিটে পূর্ণ করছে, বি নল ওই চৌবাচ্চাটা 50 মিনিটে খালি করছে, নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে বলো সকলেই। ইজি কোশ্চেন, সেই টাইম এবং ওয়ার্কের মতো এলসিএম মেথডে চলে আসো। এ 25 মিনিটে করছে, বি করছে 50 মিনিটে, কিন্তু বি এখানে খালি করছে, খালি করলে আমরা কী দিই, মাইনাস একটা দিয়ে দেবো, এখানে মাইনাসটা জেনারেট করছে, খালি করছে, তো এদের লসাগু কত 50, তাহলে এ প্রতি ঘন্টায় কত, প্রতি মিনিটে কত ইউনিট করে জল ঢোকাচ্ছে, 25 দিয়ে ভাগ করে দাও 2 ইউনিট করে, এবং বি কত ইউনিট জল বের করছে, 1 ইউনিট করে জল বের করছে, এটা মাইনাস, মানে এই যে একটা চৌবাচ্চা এখানে টোটাল 50 লিটার জল ধরে, এটা আমাদের কি টোটাল কাজের ক্ষেত্রে টোটাল ওয়ার্ক হয়ে যায়, এবং চৌবাচ্চার ক্ষেত্রে টোটাল জল হয়ে যায়, তো এই চৌবাচ্চায় টোটাল 50 লিটার জল ধরে। এবার একটা এ বন্ধু আছে, এ 2 বালতি জল ঢোকাচ্ছে, আর একজন বি বন্ধু আছে, বদমাস বন্ধু, সে 1 বালতি করে জল বাইরে বের করে দিচ্ছে, তাহলে আলটিমেটলি চৌবাচ্চায় জমা হচ্ছে কত জল, অবশ্যই 1 বালতি করে জল জমা হচ্ছে এখানে, ঠিক একই জিনিস, তাহলে 1 বালতি করে জল জমা হচ্ছে, তাহলে 1 বালতি জল টোটাল তাকে কত ঢোকাতে হবে, 1 বালতি মানে কি 1 লিটার করে জল জমা হচ্ছে, তাহলে তাকে টোটাল ঢোকাতে হবে কত 50 লিটার, তাহলে কত মিনিট সময় লাগবে, 50 মিনিট, 50 মিনিটই উত্তর, বা সিম্পল ভাষায় 50/2 - 1, এখান থেকে একে বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের কত আসবে 50, উত্তর অপশান বি। নেক্সট চলো, এই যে এখানে আছে আমাদের কোশ্চেন মার্কে কত হবে ফাইন্ড আউট করতে হবে, বলো কত হবে,
4 5 20, 3 20 60, 60 60 120, 8 15 20। আচ্ছা, কি আসছে এখানে? 4 25 16 9। আচ্ছা 9, সবগুলোকে যোগ করো। 54 আসছে। 54 ডবল করলে 108, 7 স্কোয়ার 49, 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, সব যোগ করলে 20 শূন্য হাতে 2, 10 16 19, 19 এবং 4 23, 230, 230কে ডবল করলে 460। দেখি 36 25 16 49, সবগুলোকে যদি যোগ করি 36, আচ্ছা 5 6 11 20, 26 6 হাতে 2, আচ্ছা 2 নিলে এটা 6 7 8 9 10 11 12, 126, 126-এর ডবল কত আসবে? 252। হ্যাঁ, অপশানে আছে 252 বন্ধুরা উত্তর হবে। কি হচ্ছে এখানে? স্কোয়ার, এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, স্কোয়ারগুলো সবগুলো যোগ হচ্ছে, যোগ হওয়ার পরে আবার ডবল হচ্ছে, সেটাই সবগুলো যোগ হয়ে কত 54 এসেছিলো, 54 ডবল হচ্ছে 104। এগুলোর যোগফল যেটা আছে 230 এসেছিলো, এর ডবল যেটা আছে 460 এখানে আছে। এই যে এগুলো সবগুলো করে এসছে 226, এর ডবল করে মিডিলেরটা হবে, তাহলে এখানে 252 উত্তর। নেক্সট কোশ্চেন। তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক, সংখ্যা তিনটির গড় যদি 56 হয়, তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত বের করতে হবে। তো এগুলো কোশ্চেন জাস্ট সংখ্যাগুলোকে ঠিকমতো করে যদি ধরতে পারো তাহলেই হয়ে যাবে। সংখ্যাগুলোকে আমি ABC নাম দিচ্ছি, এই যে A B C। সিকে ধরো যেটা আছে 2x, তৃতীয়টিকে ধরছো, দেখো কোনো কিছু বলা নেই, প্রথমটির সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এইভাবে। তো এবার দেখো তাহলে দ্বিতীয়টা কী হবে? দ্বিতীয়টা কি বলেছে দেখো, দ্বিতীয়টি প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির যেটা আছে অর্ধেক, তাহলে তৃতীয়টির অর্ধেক দ্বিতীয়টা যেটা আছে তৃতীয়টির অর্ধেক, আচ্ছা না তৃতীয়টির অর্ধেক না, এখানে আমাদের প্রথমটার অর্ধেক, প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ, 2 নম্বরে যেটা থাকবে তার দ্বিগুণ হবে প্রথমটা, এবং তৃতীয়টির অর্ধেক, প্রথম সংখ্যাটা যেটা হবে সেটি তৃতীয়টির অর্ধেক হবে, তৃতীয়টির অর্ধেক যদি প্রথম সংখ্যাটা হয়, প্রথম সংখ্যাটাই কিন্তু এখানে, তাহলে এটা এসে যাবে x এবং এটা আসবে x/2। দেখো মিলেছে কি না, যে প্রথম সংখ্যাটা দ্বিতীয়টির দ্বিগুণ, এই যে এটা, এর দ্বিগুণ করলে x, এবং তৃতীয়টির অর্ধেক, এই যে 3 নম্বরে যেটা আছে এর দেখো অর্ধেক, ঠিক আছে। এবার এদের গড় দেওয়া আছে কি আমাদের 56, গড় মানে কি, এগুলো সবগুলোর যোগফল ডিভাইড বাই 3, তাহলে আমি সবগুলো যোগ নিচ্ছি, x প্লাস x/2 প্লাস 2x, এটা ইজিক্যালস টু ডাইরেক্ট আমি এখানে কি করে দিচ্ছি 56 ইন্টু 3 করে দিচ্ছি, কারণ তিনটি সংখ্যা আছে 3 আসবে এখানে। এবার এখানে যদি করি তাহলে 4 5 6 7, 7x/2, এটা ইজিক্যালস টু 56 ইন্টু 3, 7 দিয়ে কাটলে 7 আসছে 56, 8 3 আসছে 24, এক্সের ভ্যালু আসলো 48, এক্সের ভ্যালু আসছে 48। আমাদের প্রথম এবং তৃতীয়টির মধ্যে পার্থক্য বের করতে বলা হয়েছে, তাহলে প্রথম সংখ্যাটা কত এসে যাবে 48, 3 নম্বর সংখ্যাটা কত আসবে 96। এবার এই দুজনের মধ্যে পার্থক্য কি, অবশ্যই এক্স, কিংবা এইভাবেও যদি না মান বসাতে চাও তাহলে এখানে কি এক্স এবং 2x, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, অবশ্যই এক্স, সেই এক্সের ভ্যালু তো আমরা পেয়েই গিয়েছি, তাহলে উত্তর অপশান ডি, অপশান ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। সিস্টারের সংকেত যদি এটি হয় তাহলে স্কুলের সংকেত কী হবে বলো। প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই সলিউশন করবে। কি আসবে? খুবই ট্রিকি কোশ্চেন, কিন্তু এক্সাম হলে একদম মাথা গুলিয়ে দেওয়ার মতো কোশ্চেন। এই যে দেখো এখানে কি হচ্ছে,
এই আর থেকে এটার সঙ্গে মিল আছে। STU 3 ঘর প্লাস। এবার দেখো বি থেকে পিছনের দিক থেকে, বি থেকে ই, BCDE পিছনের দিক থেকে 3 ঘর প্লাস। এরপর আবার সামনের দিক থেকে TUVW 3 ঘর প্লাস, আবার পিছনের দিক থেকে PQRS, তারপর IJKL, তারপরে পিছনের দিক থেকে যেটা PQRS। তার মানে এখানে থেকে আমাদের পিছনের দিক থেকে আসবে প্রথমত PQRS এসে LMNO, যেটা প্রথমে থাকবে সেটা ও অ্যালফাবেট, এবং আচ্ছা প্রথমে যেটা থাকবে সেটা ও অ্যালফাবেট, এবং শেষে যেটা থাকবে সেটা এল এর থেকে, এইটার থেকে 3 ঘর প্লাস হবে। আচ্ছা এটা ও STUV PQRS এইটার থেকে, আচ্ছা এখানে তো ও আসবে না, লাস্টেরটার থেকে যেটা অ্যান্সার আসবে সেটার থেকে। আচ্ছা আমরা পিছনের দিক থেকে ভাবি, নর্মালি ভাবি। এই যে আর এর থেকে এটা প্রথমে এসছে RSTU, তাহলে এল এর থেকে যেটা আছে আমাদের প্রথমে আসবে MNO আসবে। তারপরে এখানে আমাদের ও এর থেকে -3 ঘর আসবো, ও 15 নম্বরে, মানে -3 ঘর মানে কি LMNO, তাহলে এর আগে আসবে কি আমাদের এল। তারপর ও এর পরে +3 ঘর OPQR আসবে অপশানে। দেখো অপশানে OLR দিয়ে চলছে। তারপরে কি আসবে OPQR, তারপরে EFGH, তারপরে CDEF, তারপর PQRS, মিলে গেছে। অপশানে বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট চলো, পাখি ইষ্টু যদি পক্ষীশালা হয় তাহলে মৌমাছি কি হবে? পাখি ইষ্টু পক্ষীশালা, মৌমাছি কি মৌচাক হবে নাকি মৌমাছি পালন ক্ষেত্র হবে? পাখির ক্ষেত্রে বাসা যেটা আছে তার নিজের তৈরি, কিন্তু পাখিশালা যেটা আছে তার নিজের তৈরি নয়। ঠিক মৌমাছির মৌচাক সে নিজে তৈরি করে, কিন্তু এখানে অ্যান্সার আসবে মৌমাছি ক্ষেত্র, মৌমাছি পালন ক্ষেত্রটা এখানে অ্যান্সার হবে, তাদের নিজের দ্বারা তৈরি জায়গাটা না। তাহলে অ্যান্সার কি আসবে? অপশন ডি। নেক্সট চলো, একজন পুরুষ, একজন স্ত্রী লোক এবং একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজ যথাক্রমে 6 দিন এবং 18 দিনে করতে পারে। স্ত্রীলোক একা ওই কাজ কত দিনে করতে পারবে? বলো কত দিনে পারবে? ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্টও অবশ্যই করবে, এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। সামনে তোমাদের WBPর 12,000 ভ্যাকেন্সি আসতে চলেছে। সামনে ফেব্রুয়ারি মাস থেকে আবারও যেটা আছে রেগুলার তোমাদের কন্টিনিউ ক্লাসগুলো থাকবে। কি আসবে দেখো কীভাবে করব। একজন পুরুষ মানে ম্যান, একজন মহিলা মানে একটা ওম্যান, একজন বালক বি একটি কাজকে 3 দিনে করছে। জাস্ট কিচ্ছু নেই, কোশ্চেনটাতে বলা আছে ABC একটি কাজ 3 দিনে করে, বি করে 6 দিনে, সি করে 18 দিনে, তাহলে এ কত দিনে কাজটি শেষ করবে? সিম্পল, সেই একই জিনিস, শুধু এখানে ABC এর জায়গায় নাম দিয়ে দিয়েছে, এইটুকুই। এবার এখানে পুরুষ করছে, এই যেখানে দিয়ে দিয়েছে পুরুষ মানে ম্যান করছে কত দিনে? 6 দিনে। বালক করছে কত দিনে? 18 দিনে। তাহলে এদের আমরা লসাগু নিয়ে নেবো 18, 6 আসবে এটার, 3 আসবে এটার, 1 আসবে এটা। এবার এখান থেকে কার বের করতে হবে? স্ত্রী, ডাব্লুর ভ্যালু বের করতে হবে। তাহলে ডাব্লুর ভ্যালুটা কীভাবে বের করবো আমরা? এই যে 18, এটা টোটাল কাজ, টোটাল কাজকে ডিভাইড করে দেবো কি, 3 জন মিলে 6 দিনে করছে, তার মধ্যে থেকে আমরা এই এম এবং বি এর ভ্যালুটাকে বাদ দিয়ে দেবো, তাহলে ডাব্লু ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখান থেকে মাইনাস চলে আসবে, 3 - 1, তাহলে আলটিমেটলি কত আসবে আমাদের? 18/2 মানে 9 দিনে। 9 দিন বন্ধুরা উত্তর হবে, উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন, মোহন বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিম দিকে গাড়ি চালিয়ে গেল, তারপর বাঁদিকে ঘুরে 20 কিমি গেল, তারপর পূর্বে 25 কিমি গেল এবং শেষে বাঁদিক ঘুরে 20 কিমি গেল। এখন সে তার বাড়ি থেকে কত দূরে আছে? ডিরেকশনের কোশ্চেন, শুধু ডিরেকশনটাকে আঁকো। কি প্রথমত পশ্চিম দিক মানে এই দিকে গিয়েছে,
কত 15, তারপরে বাঁ দিক ঘুরেছে, আচ্ছা নিচের দিকে এসছে, এদিকে এটা কত 20, তারপর পূর্ব দিকে 25, তারপরে এদিকে গিয়েছে কত 25, শেষে বাঁ দিকে 20, তার মানে আবার গেছে উপরে এদিকে 20। আচ্ছা তার এই জায়গাটা ডিস্টেন্স কত, কীভাবে পাবো? এখান থেকে একটা স্ট্রেট লাইন দিয়ে দাও, এটা যদি 15 হয় তাহলে এখান থেকে এই জায়গাটা 15, টোটাল এটা কত 25, তাহলে এই দিকটা 25, 15 হয়ে গেলে এই দিকটা কত, এই দিকটা 10, তাহলে এই জায়গাটা 10 হলে উপরেরটাও 10, কারণ এটা 20 এটা 20, তাহলে 10 সেমি। উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 8 যোগ করলে যোগফল 5, 7 এবং 21 দ্বারা বিভাজ্য হবে? বলো। অঙ্কের আমাদের একটা স্পেশাল সিরিজ শুরু হয়েছে, যেখানে আমরা সুবীর দাসের ম্যাথ বুককে সলিউশন করছি প্রতিটি অধ্যায় ধরে ধরে। অলরেডি যেটা আছে আমরা 3টি ক্লাস করেছি মনে হয়, সম্ভবত 3টি কিংবা 4টি ক্লাস, 4টি অধ্যায়ের ক্লাস। তো সেগুলো যদি না দেখে থাকো, দেখো একটা অধ্যায়ভিত্তিক প্লেলিস্ট তৈরি করা হয়েছে, সেই প্লেলিস্টে পেয়ে যাবে। ফেব্রুয়ারি থেকে আবারও সেই সিরিজটা কন্টিনিউ শুরু হবে তোমাদের। তো এখানে কি আসবে, 5, 7, 21, এদের প্রথমত কী নেবো আমরা, লসাগু 1, 3, তাহলে 3 5 15, মানে 105। তাহলে 105 কাকে পেলাম বলো তো? 105 হলো সেই সংখ্যাটা, যেই সংখ্যাটা 5, 7, 21 দ্বারা বিভাজ্য। কিন্তু আমাদের বলা হয়েছিল ক্ষুদ্রতম সেই সংখ্যাটাকে নির্ণয় করো যার সাথে 8 যোগ করলে, তাহলে ক্ষুদ্রতম সেই সংখ্যাটাকে ধরে নিচ্ছে এক্স, যার সঙ্গে 8 যোগ করলে যোগফল যেটা হবে সেটি এত এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে এত এত দ্বারা বিভাজ্য হচ্ছে কোনটা, 105, তার মানে এটা ইকুয়াল টু এত। তাহলে এক্সের ভ্যালুটা কত, 97। এই এবার দেখো 97-এর সঙ্গে 8 যোগ করলে কত আসে, 105, আর 105 আসা মানে সেই সংখ্যাটা যেটা 5, 7 এবং 21 দ্বারা বিভাজ্য। বুঝেছ? অ্যান্সার অপশন সি। নেক্সট দেখব, এ ও বি যথাক্রমে 3000 এবং 4000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এই ব্যবসা চালানোর জন্য লাভাংশের প্রতিমাংশে 10 টাকা হিসাবে বেতন পায়, বাকি লাভাংশ মূলধনের অনুপাতে বল্টিত হয়। কোনো এক বছরও এ যেটা আছে মোট 390 টাকা লাভাংশ পেলে বি কত টাকা পাবে? কি হবে? এ এবং বি, এ 3000, বি 4000, ঠিক আছে। এবার এ কি বলছে, এ প্রতি মাসে সে 10 টাকা করে এমনি দেখাশোনার জন্য নিচ্ছে। তাহলে এ যদি প্রতি মাসে 10 টাকা করে যদি নেয় দেখাশোনার জন্য, তাহলে টোটাল 12 মাসে সে কত নিচ্ছে, 120 টাকা সে নিচ্ছে। এইবার এ কত পেয়েছে, লাভ পেয়েছে 360 টাকা, এ 390 টাকা এ লাভ পেয়েছে। 390 টাকা যদি লাভ পায়, তার মধ্যে তার এই টাকাটাও আছে, 120 টাকাটাও, কারণ এই 120 টাকা তো সে তো এমনি এক্সট্রা পেয়েছে। তার মানে তাদের যে লাভের অনুপাতটা, রেশিওটা ডিভাইড হবে, তার মধ্যে থেকে এই ক্যালকুলেশনটা আলাদাই, কারণ সে তো এমনিতে পাবেই এটা, সেটা সে তার কাজের জন্য নিচ্ছে। তাহলে এই টাকাটা যেটা আছে এই এর লাভ থেকে বাদ, তার মানে এ আলটিমেটলি তাদের যে বছর শেষে যে লাভ পাচ্ছে তার মধ্যে থেকে, তাদের মধ্যে যে লাভটা ডিভাইড হবে, তাদের দুজনের মধ্যে যে লাভটা ডিভাইড হবে, সেই ডিভাইডের টাকাটা কত, সেখান থেকে কতখানি টাকা পাচ্ছে। তো সেখান থেকে আমাদের 390 থেকে আমরা 120কে বাদ দিয়ে দেবো, মানে 270 টাকা পাচ্ছে সেখান থেকে, 270 টাকা। তো এদের আমরা কি নিয়ে নেবো, রেশিও 12 গুণ করবো 1 বছর, তাহলে 12-র কোনো প্রয়োজনই নেই, এটা এটা কেটে গেল। তাহলে এখানে কি আসলো আমাদের, 3:4। এবারে বি কত টাকা পাবে, এ পাচ্ছে কত, 270 টাকা, এ পাচ্ছে 270 টাকা, তাহলে বি কত টাকা পাবে? দুটো পদ্ধতি আছে, এক ধরে নাও যেটা আছে মোট টাকা এক্স, মোট টাকা এক্স, তো মোট টাকা যদি এক্স হয়, এখান থেকে এ পাচ্ছে কত, মানে মোট টাকা বলতে মোট লাভ, এখান থেকে এ পেয়ে যাচ্ছে 3/9, 3/9 পাচ্ছে। তাহলে এ যদি 3/9 পায়, তাহলে এটা হয়ে গেল তার লাভের, এর লাভের অংশ, এটাই যেটা আছে 270-এর সঙ্গে সমান। 3 দিয়ে এখানে কাটলে কত চলে আসছে, এ মোট এত টাকা লাভ পেয়েছে। তাহলে 3 দিয়ে কাটলে এখানে কত, 3×9 = 27, 90, তাহলে এক্সের ভ্যালুটা আসলো 9×9 = 81। এটা হয়ে গেল তাদের কি, মোট লাভ। আচ্ছা 9 নয়, এটা 7, 7×9 = 63, 360।
360 হয়ে গেল তাদের কি মোট লাভ। এই মোট লাভের থেকে এ পাচ্ছে কত, এবার আচ্ছা মোট লাভের থেকে এবার বি কত পাচ্ছে সেটা বের করছি। বি কত পাচ্ছে দেখো, বি পেয়ে যাচ্ছে আমাদের এখানে কি টোটাল তো এত টাকা, বি পেয়ে যাচ্ছে 4/7 রেশিও, 7 লং 63, 9 4 লং 36, 360 টাকা পাচ্ছে, 360 টাকা পাচ্ছে সে। এ একটা হয়ে গেল। অথবা যেটা আছে 3 ইউনিট ইজিক্যালস টু 270, 4 ইউনিট ইজিক্যালস টু কত বের করো, তার মানে কত 270 ডিভাইড বাই 3 ইন্টু 4, 9 4 লং 36, 360 সিম্পলি। মানে এখানে কি অনেকটা ঘিচেমিচে এসে গেল। এ এবং বি এর রেশিও পেয়ে গেলাম কত আমরা 3:4। এবার এ আলটিমেটলি লাভ কত পাচ্ছে 270 টাকা। একটু আগে বের করলাম যে এ আলটিমেটলি লাভ পাচ্ছে কত 270 টাকা লাভ পাচ্ছে, কিন্তু এটাও তো তাদের লাভ, এটাও তো এ এর লাভ, এটা বি এর লাভ, রেশিও আকারে আছে। তাহলে এর লাভকে ধরে নাও এ পাচ্ছে 3x টাকা লাভ পাচ্ছে এ, তাহলে এই 3x এর ভ্যালুটাই যেটা আছে 270-এর সঙ্গে সমান। তাহলে বি এর কত 4x, তাহলে 4x এর ভ্যালু কত বের করো জাস্ট। তাহলে এখানে কি 270 ডিভাইড বাই 3 ইন্টু জাস্ট 4, তো এটা কাটলে কত 90, 4 লং 36, 360। এই কোনো ক্যালকুলেশন এক্সট্রা করার প্রয়োজন নেই, অ্যান্সার অপশন বি। নেক্সট দেখো, ইন্টু যদি এডিশন হয়, মাইনাস যদি ডিভিশন হয়, ভাগ যদি সাবস্ট্রাকশন হয়, প্লাস যদি মাল্টিপ্লিকেশন হয়, তাহলে কোনটি সঠিক বলো এখানকার, কোনটি সঠিক? কি করবে বলো তো, প্রথমে দেখবে যে কোনটা ভাগের কাজ, কারণ আমাদের বডমাস ফর্মুলা অনুযায়ী প্রথমে ভাগের কাজ হবে। তাহলে প্রথমে দেখো কোন সিম্বল ভাগে যাচ্ছে, মাইনাস মানে ডিভিশন, তার মানে এই যে এখানে মাইনাস আছে এটা মানে ডিভিশন আসবে, মানে 10টা ডিভাইড হয়ে যাবে। তাহলে 10টা ডিভাইড হয়ে গেলে কি আসবে, এখানে আসবে হাফ, মনে মনে করতে হবে এখানে আসবে হাফ। এবারে এই হাফ এই প্লাস, এবার দেখবে আমাদের কোনটা গুণ আসছে, এবারে দেখবে গুণ, গুণ প্লাস দেখবে না, গুণ কোনটা আসছে, গুণ আসছে, প্লাস মানে এই যে মাল্টিপ্লিকেশন, তাহলে প্লাস মানে মাল্টিপ্লিকেশন মানে কি এইখানে আছে গুণ চিহ্ন এইখানে, তাহলে হাফ এখানে আছে, তার মানে এটা কত আসবে 8। এইবার 8, এইবার কার কাজ হয় আমাদের যোগের কাজ হয়। এবার যোগ কোনটা আসছে, অ্যাডিশন কোথায় আছে, ইনটু মানে অ্যাডিশন, এই যে দেখো এখানে এইখানে আছে ইনটু, এই যে ইনটু, ইনটু মানে অ্যাডিশন, তার মানে এখানে ছিল 8, 8-এর সঙ্গে আমরা 4 যোগ করব মানে কত 12, এর ভাগ মানে মাইনাস কি, হ্যাঁ ভাগ মানে মাইনাস, 12 থেকে 3 বাদ দিলে 9, প্রথমটাই উত্তর, প্রথমটাতে পেয়ে গেলাম। তো অ্যান্সার এসে যাচ্ছে অপশান এ। এরকম করে চেক করতে হবে, একটা একটা করে অপশান চেক করবে। এবং একটা জিনিস মাথায় রাখবে, যখনই দেখবে যে ডেসিমালে চলে আসবে, দ্বিতীয় অপশানটাই যেমন এই যে এখানে 5 আমাদের কী ছিল মাইনাস মানে ভাগ ছিল, এইখানে যদি আমি মাইনাসটাকে ভাগে নিয়ে আসি, এখানে 16/5 যদি নিয়ে আসি, এটা কি আসবে ডেসিমেল চলে আসবে। এদিকে দেখবে যে ডেসিমেল আসে গে, যদি ডেসিমেল না থাকে তাহলে ভেবে নেবে যে এটা আমাদের অপশানটা অ্যান্সার হবে না, আগেই যেটা আছে ক্যান্সেল করে দেবে। তো এইভাবে ইজিলি করা যায়। নেক্সট কোশ্চেন দেখব, কলেজ, বিদ্যালয়, শৈশব, চাকরি, উপার্জন অর্থ অনুযায়ী আমাদের সাজাতে হবে, কোনটার পর কোনটা আসবে অর্থ অনুযায়ী সাজালে। তাহলে কি আসবে, প্রথমে তুমি শৈশব ছিলে, শৈশবে তুমি বিদ্যালয়ে গিয়েছো, বিদ্যালয়ের পর কলেজ গিয়েছো, তারপরে যেটা যেটা আছে উচ্চ বিদ্যালয়ে গিয়েছো হতে পারে, তারপরে যেটা আছে কলেজ গিয়েছো, কিন্তু এখানে আমাদের কলেজ অপশানে যেতে আছে, তারপর আমি এখান থেকে কলেজে পৌঁছে যাব। কলেজের থেকে যেটা আছে আমরা কিসে চলে যাব, ডাইরেক্ট চাকরিতে চলে যাব, চাকরির পর ডাইরেক্ট আমরা উপার্জন করব, এই এটা অ্যান্সার আসবে। কোথায় আছে 3 2 1 4 5, 3 2 1 4 5, অপশান বি, অপশান বি বন্ধু এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাস, যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তো আমাদের কী বের করবো আমরা, উভয় বিষয়ে ফেল কত আছে, তাই উভয় বিষয়ে ফেল এটা ইজিকালস টু হয়ে যায় আমাদের 100 মাইনাস, দেখো বুঝতে যদি অসুবিধা হয় এভাবে একটা ছবি এঁকে নেবে, এই যে এখানে বাংলায় 65% পাস, এখানে অঙ্কে 55% পাস, এইখানে মিডিলে যেটা আছে 40% উভয় বিষয়,
তাহলে এখানে যেটা আছে টোটাল থেকে টোটাল পাস, টোটাল আছে কি 100%, তার থেকে পাস করাকে বাদ দিয়ে দেবো, যারা যারা পাস করেছে, শুধু যারা যারা পাস করেছে। তাহলে এখানে টোটাল পাস করেছে কতজন? টোটাল এখানে পাস করেছে আমাদের হয়ে যাবে এই দুটোর যোগফল, মানে 65 প্লাস 55, মাইনাস এসে যাবে যে উভয় বিষয়ে যেগুলো আছে সেগুলো মাইনাস হয়ে যাবে, -40। তো আলটিমেটলি কত? 120। 120 মাইনাস 40 মানে 80, তার মানে 100 মাইনাস 80 মানে 20। তাহলে 20% স্টুডেন্ট যেটা আছে ফেল করেছে, 20% স্টুডেন্ট ফেল করেছে উভয় বিষয়। তো যদি 20% স্টুডেন্ট যদি উভয় বিষয়ে ফেল করে, তো এই 20% ভ্যালু দেওয়া কোশ্চেনে দেওয়া আছে 40। তাহলে মোট পরীক্ষার্থী কত? তাহলে 100%-এর ভ্যালু কত সেটাই শুধু বের করো। তাহলে কত আসবে? এখানে 5 গুণ, এখানে 5 গুণ, মানে 200 জন। 200 বন্ধুরা উত্তর অপশন বি। নেক্সট দেখো, লুডুর ছক্কা 2-এর বিপরীতে কি আসে বলো। তাও বলে দিচ্ছি 1 নম্বর এবং 3 নম্বরকে কাজে লাগাও, তাহলে উত্তর পেয়ে যাবে। কি আসবে আমাদের? 2-এর বিপরীতে আছে 6। কীভাবে? এই যে দুটো কমন সাইড, এই যে দুটো কমন সাইড, দুটো লুডুর ছক্কা দুটো যদি কমন সাইড থাকে তাহলে আনকমনগুলো একে অপরের বিপরীত হয়। তাহলে এখানে কি 2-এর বিপরীতে 6। নেক্সট চলো, সিরিজ 7, 12, 22, 42, 82 কোশ্চেন মার্ক। কি আসছে? 162। 7-এর ডবল করলে কত আসে? 14, -2 12, 12 ডবল করলে 24, -2 22, 22-এর ডবল করলে 44, -2 42, 42-এর ডবল করলে 84, -2 82। তাহলে 82-র ডবল করলে 164, -2 162। উত্তর অপশন বি। নেক্সট দেখো, কোনো মূলধন 8 বছরে সুদে আসলে যদি 1200 টাকা 1120 টাকা হয়, 20 টাকা, এবং 10 বছরের সুদে আসলে যদি 1200 টাকা হয়, তাহলে সুদের হার কত? বলো এখানে সুদের হার কত? দেখো এখানে, দেখো অ্যামাউন্ট অফ 8 বছর, 8 বছরের অ্যামাউন্ট কত? 1120। আবার অ্যামাউন্ট অফ 10 বছর, এটা কত? 1200। ঠিক আছে, তাহলে এখানে সুদ অফ 2 বছর কীভাবে পাবো আমরা? অ্যামাউন্ট মানে কি? সুদ এবং আসল যোগ হয়েছে। একটা জিনিস তো জানো যে তোমার যেটা আসল সেটা তো আসল সেম থাকে সরল সুদের ক্ষেত্রে। তুমি হয়তো 10,000 টাকা ইনভেস্ট করে তোমার 10,000 টাকা 10,000ই থাকবে, এটা কিছু কোনো পরিবর্তন হয় না, শুধু কি সুদটা শুধু বাড়ে, শুধু সুদটা বাড়ে। তাহলে এখানে এই যে 2 বছরের মধ্যে যে ডিফারেন্স আছে, এই যেখানে 8 বছর এখানে 10 বছর, এই 2 বছরের মধ্যে ডিফারেন্সে কি বেড়েছে শুধু বলো তো? শুধু সুদ বেড়েছে, আদার্স কিচ্ছু বাড়েনি তো। তাহলে আমরা 2 বছরে কত এক্সট্রা বেড়েছে? 80 টাকা বেড়েছে। দেখো এখান থেকে 1120 থেকে 1200 এসছে, মানে কি 80 টাকা বেড়েছে। তাহলে আমি বলতে পারি 2 বছরের সুদ 80 টাকা। তাহলে 1 বছরের সুদ কত এসে যাচ্ছে? 40 টাকা। 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, 1 বছরের সরল সুদ যেহেতু। কিংবা এখান থেকে তোমরা বের করতে পারো যে 8 বছরের সুদ বা 10 বছরের সুদ কত হচ্ছে। যে 1 বছরের যদি 80 টাকা হয়, তাহলে এখানে আমি 10 বছরের বের করছি, 10 বছরের সুদ কত আসবে? 400 টাকা। 10 বছরের সুদ কি? 400 টাকা। এবার 10 বছরের সুদ আসল এখানে আছে কত? 1200 টাকা, সুদ প্লাস আসল। তাহলে এখানে 1200 টাকা যদি সুদ প্লাস আসল থাকে, তাহলে এখান থেকে সুদকে যদি বাদ দিয়ে দিই, তাহলে শুধু কি থেকে কি পেয়ে যাবো বলো তো? প্রিন্সিপালটা পেয়ে যাবো না শুধু? তাহলে তার প্রিন্সিপাল অ্যাকচুয়ালি কত? তার প্রিন্সিপাল 800 টাকা। এবার সব কিছুই আমি পেয়ে গিয়েছি, এখানে সুদের হার শুধু বের করতে হবে। কীভাবে বের করবো? আই ইজ ইকালস টু PRT/100। তাহলে আয়ের ভ্যালু এখানে কত হবে? এটাই শুধু বোঝার বিষয় যে আয়ের ভ্যালু আমি কত ধরবো। যদি আমি 10 বছরকে নিয়ে ক্যালকুলেট করি, তাহলে আয়ের ভ্যালু 400 ধরবে। যদি তুমি 1 বছর নিয়ে ক্যালকুলেট করো, আয়ের ভ্যালু 40 ধরবে। যদি 8 বছর নিয়ে ক্যালকুলেট করো, তাহলে আয়ের ভ্যালুটা যেটা আছে তোমাদেরকে বের করে নিতে হবে। আই অফ 8 কত বছর আসবে? 2 বছরে যদি 80 টাকা হয়, তাহলে 8 বছরে মানে কি 4 4 8 32, 320 টাকা। এই তো আমি 1 বছরকে নিয়েই জাস্ট ভাববো, 1 বছরকে নিয়েই কাজ করবো, মানে কি 40, 1 বছরে 40,
তাহলে প্রিন্সিপাল কত 800, রেট অফ ইন্টারেস্ট আমাদেরকে বের করতে হবে, টাইম কত 1 বছর, 1 বছরকে নিয়ে ক্যালকুলেট করছি তাহলে 1 বছর, যদি এখানে 8 বছরকে নিয়ে ক্যালকুলেট করো তাহলে টাইমটা হয়ে যাবে 8, যদি 10 বছরকে ক্যালকুলেট করো তাহলে টাইমটা হয়ে যাবে 10। এই জিনিসগুলো কিন্তু একটু করে ধ্যানে রাখবে। 00 কেটে গেল, 8 দিয়ে কাটলে এটা 5, রেট অফ ইন্টারেস্ট 5%। অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না? বলো এখানে কোনটি তৈরি করা যাচ্ছে না? যাবে না কোনগুলোতে? যেগুলোতে এক্সট্রা অ্যালফাবেট আছে এক্সট্রা অ্যালফাবেট খোঁজো, কোনটাতে আছে? অপশন এতে দেখো এই যে আর অ্যালফাবেটকে ব্যবহার করা হয়েছে, যেটি আমাদের এখানে কোথাও নেই, তাহলে অপশন এ বন্ধু এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি জমির 2016 সালে দাম ছিল 1 দশক শতক হাজার অযুগ লক্ষ 2 লক্ষ টাকা, তাহলে জমিটির মূল্য প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 2018 সালে জমিটির দাম কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তাহলে বলো কত আসছে এখানে? দু লক্ষ না, 20 লক্ষ। সিম্পল, এখানে কি ক বছর এখানে বাড়ছে? 2 বছর বাড়ছে। কি করবো আমরা এখানে? 2 কটা শূন্য আছে? 2, 3, 4, 5, 6টা, 3, 4, 5, 6টা, এই 10% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি 110 ডিভাইড বাই 100, আর একবার 110 ডিভাইড বাই 100, কিংবা যেটা আছে 10% 10% করে পার্সেন্টেজ চেঞ্জ করে বের করে নিতে পারো যে ওভারঅল কত বাড়ছে। তো এখান থেকে জিরো কাটো, এই জিরো গেল, এই জিরো, 4টে জিরো গেল, তাহলে এই 4টে জিরো গেল, তাহলে 11 × 11 মানে কি 121, 121-এর সঙ্গে 2 গুণ মানে কি 242, কটা শূন্য 1, 2, 3, 4, 4টে শূন্য 1, 2, 3, 4, 242-এর পরে 4টে শূন্য, 242-এর পরে 4টে শূন্য, অপশন বিতে আছে, অপশন বি বন্ধু এখান থেকে সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, যে 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে এবং টিভিটিকে 10% লাভে বিক্রি করলে মোটের উপরে যেটা আছে 12% লাভ করলে টিভিটির ক্রয় মূল্য কত সেটি ফাইন্ড আউট করতে হবে। তো মোটের উপরে যদি কোনো থাকে তাহলে সেখানে আমরা কী করি বলে তো, অ্যালিগেশনকে অ্যাপ্লাই করি। মানে এখানে এই যে টেপ রেকর্ডার, এদিকে টিভি, এর যেটা আছে আমরা কি বের করে নেব বলো তো, ক্রয় মূল্যের অনুপাত বের করব। সেটা কিভাবে বেরিয়ে আসে, 20% লাভ, এদিকে হয়ে গেল 20% লাভ। এবার দেখো কখনো যদি লাভ ক্ষতি যদি হয়ে থাকে, একটাতে লাভ হচ্ছে একটাতে ক্ষতি হচ্ছে, তখন ক্ষতির দিকটা আমরা মাইনাসকে ডিনোট করব। তো দুটোটাই যেহেতু লাভ হচ্ছে তাহলে এটা কি 10% লাভ, এটাও পজিটিভ। ওভারঅল কত? ওভারঅল 12%। এবার অ্যালিগেশনকে অ্যাপ্লাই করো, 20 থেকে 12 বাদ মানে এখানে কি 8%, 12 থেকে 10 বাদ মানে এখানে 2%। তার মানে এই দুটোর কেনার অনুপাত কত? 1:4। এই দুটোর কেনার অনুপাত কি আসবো? ক্রয় মূল্যের অনুপাত এসে গেল 1:4। এবার এখান থেকে আমাদের কার বের করতে হবে? টিভির ক্রয় মূল্য কত। তো টিভির ক্রয় মূল্য কত আসবে? এই যে আছে 4, টোটাল আমি জানি 10,000, এখান থেকে 4/5, তাহলে 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 2,000, তাহলে 4 দুগুণ 8,000, তাহলে 8,000 টাকা টিভির ক্রয় মূল্য যেটা আছে 8,000 টাকা। অ্যান্সার অপশান এ। নেক্সট, ভেন চিত্র শিক্ষিত ব্যবসায়ী ও মানুষদের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে কোনটি সেটি ফাইন্ড আউট করতে হবে। বলো, শিক্ষিত ব্যবসায়ী ও মানুষ, তো ব্যবসায়ী হোক বা শিক্ষিত হোক সবাই মানুষ, দুজনেই। এবার দেখো কিছু শিক্ষিত পার্সন ব্যবসায়ী হতে পারে বা কিছু ব্যবসায়ী পার্সন শিক্ষিত হতে পারে, তাহলে এই দুটো হবে এরকম। অ্যান্সার আসবে অপশন বি, অপশন বি এখান থেকে সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন, এটি তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন থাকবে। উইদাউট পেন পেপারে কে কে তোমরা এই কোশ্চেনটা সলভ করা শিখে গেছো সেটি কমেন্ট করে জানাবে। বিনা খাতা কলমে অ্যান্সার করতে হবে। কি আছে? এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6, 7 বছর পরে ওই অনুপাত 6:7 এসে দাঁড়ায়, এ এর বর্তমান বয়স কত? খাতা কলম ছাড়াই অ্যান্সারটা করা যায়,
তোমাদেরকে অনেকবার ক্লাসে শিখিয়েছি এর মধ্যে কী লজিক বা কী ট্রিক আছে, সেটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কী ট্রিক আছে। কারণ এই ধরনেরই কোশ্চেন দেখবে যে প্রিভিয়াস ইয়ারগুলোতে, বিশেষ করে পিতা পুত্রের অঙ্কগুলোতে এই টাইপ অফ কোশ্চেনটা কিন্তু খুবই জিজ্ঞেস হয়েছে প্রিভিয়াস ইয়ারে, এবং এটি যেটা হচ্ছে হুবহু একটি প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন তুলেছি। তো এটি কমেন্ট করে তোমরা জানাবে যে এর অ্যান্সারটা আমাদের কী বেরিয়ে আসবে। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তোমাদের স্কোর কত এসে দাঁড়িয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।